ঘড়িতে এখন বাজে 6:25 আর ওই যে কাঞ্চনজঙ্ঘা এবার ঢুকছে। ট্রেন ঢোকার সময় আমার প্যালপিটেশন বেড়েছে। দাঁড়ান, এই ব্যাগগুলো আমি রেখে আসি আগে। দিয়ে দেন, এটা হাতে দিয়ে দেন আমার। ট্রেনে উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে, ব্যাগপত্র সেটেল করে দিয়েছি। প্রচন্ড কান্নাকাটি করছে। বাবা, ফাইনালি মালদা এসে পৌঁছালাম। ও শামসি শামসি হোম সুইট হোম। বাবারে, ফাইনালি গাড়িতে বসে গেছি, এবার টেনশন মুক্ত। নানুর সাথে অন্য রকমের রিলেশন। নানুকে দেখলে আর হাসি, ঘুম থেকে উঠে একটা বড় স্মাইল দিয়ে দিল। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। 6:10 বাজে আমরা শিয়ালদা স্টেশন এসে পৌঁছে গেছি। ব্যাগ ঘুমোচ্ছে, ভালোই স্টেশনে উঠে যেতে পারি। আমাদের টিকিট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বাকিটা তুমি বলো, ইনায়া উঠে যাবে। এই যে মা যাচ্ছে সামনে, আর আমরা একটা কুলি করে নিয়েছি। কুলিতে ব্যাগগুলো সব দিয়ে দিয়েছি, ওখানে যাচ্ছে। অবস্থা দেখো এর, পুরো ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। কিভাবে ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ, চলো এই সাইড হয়ে চলো, এই সাইড হয়ে চলো। হ্যাঁ দেখো, সকাল সকাল ভিড় দেখো, পুরো লাইন আর লাইন। জেনারেলের লাইন এটা। কি হলো, তুমি পাচ্ছ না? অসুবিধা হচ্ছিল? সরে আসো, সরে আসো, সবই সরে আসো। শিয়ালদা স্টেশন পৌঁছে গেছে। সরে এসো। আরো কত যাচ্ছে? আরো কি স্টেশন যাবে? B5 তো। এটা টেনশন ছিল শিয়ালদা টাইমে পৌঁছতে পারবো কিনা, বাট একদম টাইমে পৌঁছে গেছে। এখনো ট্রেনও দেয়নি। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে, আমাদের 3টে সিট, না 2টো সিট একটা কম্পার্টমেন্টে, আর একটা সিট অন্য একটাতে। মানে B1 এ হচ্ছে একটা, আর B5 এ হচ্ছে 2টো। তবুও আবার সেটা 2 জায়গায়। মানে এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি, জানি না কি হবে। এখানেই দাঁড়ান, তারপর ট্রেন দিক। হ্যাঁ, এখানে দাঁড়াই। আজকে ট্রেন দিক, তারপরে বুঝতে পারছি না তো কোথায় পড়বে। ও ইনু দেখো, মানে ও যে এত দূর এলো, এখনো পর্যন্ত বোঝা গেল না যে একটা বাচ্চা আছে। কি ঠান্ডা লাগছে ওর? ঠান্ডা লাগবে না মা, না না, গরম, ঠান্ডা লাগবে না। এখানে টোটাল 11টা ব্যাগ হয়েছে, তাই ভাবছি আজকে না নিলে হতোই না, আমাদের পক্ষে আনা সম্ভব ছিল না। যাই হোক, ভালো হয়েছে। ট্রেন তুলে দেবেন তো নিয়ে। হ্যাঁ, কটা ব্যাগ হয়েছে বলো তো? 11টা। এই যে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর বাকিগুলো আমাদের কাছে। 10 মায়ের কাছে। 11টা টোটাল ব্যাগ হয়েছে। আমার ব্যাগ আমি হাতছাড়া করছি না। তুমি করো না, ওটা নিয়ে শুয়ে পড়বে। আমি মোটামুটি যদি ট্রেনে ঘুমিয়ে যাই, তো এটা আমার বুকের উপরেই থাকবে। তুমি হ্যাঁ, একবার ল্যাপটপ ব্যাগ ভুলে গেছিলাম হ্যাঁ শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে, ওই ভুলটা আমি আর করছি না। ওই সাবধান। জন্য এবার বড় ব্যাগ নিয়ে আসিনি, শুধু ল্যাপটপ ব্যাগটাই নিয়ে চলে এসেছি। চায় চলবে? চায় চা ট্রেনে উঠে খাবো। ট্রেনে উঠে। খিদে পেয়ে গেছে আমার মনে হয়। আমারও পেয়েছে। ঘড়িতে এখন বাজে 6:25 আর ওই যে কাঞ্চনজঙ্ঘা এবার ঢুকছে। ট্রেন ঢোকার সময় আমার প্যালপিটেশন বেড়েছে। কেন? যতক্ষণ না আমি ঠিকঠাক বসছি, সেটেল হচ্ছে। আমরা তো প্যালপিটেশন যাতে না হয় আগে থেকে চলে এসেছি, ওই জন্য। তবুও হয়, আর এবার যেন বেশি হচ্ছে। এটা সবে এখন যাচ্ছে S3, এখনো B5 অনেক রেট। আমার মনে হচ্ছে পিছনে যেতে হবে। ওই ব্যাগটা আমাকে দিয়ে দিন, এই ব্যাগটা দিন। চলুন। হ্যাঁ এসি। আমাদের 52টা লোয়ার, তাই হ্যাঁ তো? 52 লোয়ার। তো 52 এ উঠি, তারপরে অ্যাডজাস্ট দেখি যদি করে ভালো। মা আপনি আগে উঠে যান, গিয়ে বসে যান আপনি, তা ব্যাগগুলো আমি নিচ্ছি। আমাদের এই এরকম জায়গায় পড়বে এটা। হ্যাঁ, ওটা ওই 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 সাইড দিয়ে কাছে হবে, কিন্তু এটা লোয়ার আছে। হ্যাঁ তুমি উঠে যাও, উঠে মাকে শুধু রেখে আবার একবার এসো।
দাঁড়ান, এই ব্যাগগুলো আমি রেখে আসি আগে। দিয়ে দেন, এটা হাতে দিয়ে দেন আমার। আসুন। ছাপি, আসো আসো, ধরো তো, ধরো এটা নাও, আমি এগুলো নিয়ে আসি, বুঝলে? যাও, তুমি চলে যাও। এটা পারবে? ট্রেনে উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে, ব্যাগপত্র সেটেল করে দিয়েছি। আর হচ্ছে কি আমাদের মুশকিল হয়ে গেছে, আমাদের তিনজনের তিন জায়গায় সিট পড়েছে। তো B5-এর দুটো ছিল, তো একটা ম্যানেজ হয়েছে, মানে আমাদের যেখানটাতে আমাদের ছিল 52-21, তাই তো? 52 আর 21। হ্যাঁ, তো এখানে যিনি ছিলেন ওই দাদাটা অ্যাডজাস্ট করেছে। তো এইখানটাতে আমাদের লোয়ার আর মিডল বার্থটা হয়ে গেছে, অসুবিধা নেই। আর মানে এই দুটো সিট আমাদের, হ্যাঁ, এই 21 তো আমাদের ছিলই, মানে মিডল ছিল ওটা, আর এই নিচেরটা অ্যাডজাস্ট হয়েছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে B1-এ আছে, তো সেটা সাইড লোয়ার আছে। তো দেখি, মা বলছে আমি ওখানে চলে যাব, কারণ এতগুলো অ্যাডজাস্ট করাটা মুশকিল, তাই না? অনেকগুলো না, এটা কোথায় B5 আর ওটা কোথায় B1, মানে এরপরে B4 3 2 1, তাহলে অনেকটা। তো এইখানটাতে মা তুমি চা নাও। তো ওইখানটাতে আমরা দেখি মা যায় বা জামান যায়, কেউ একজন যাবে, B1-এ চলে যাবে। আর এই যে দেখো, ইনু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। তো ওকে খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। তো হোপসো যেন পুরো ট্রেনটা ভালোভাবে যায়। জানি না কি করবে, কখন বাচ্চাদের মন। আর ফার্স্ট টাইম ওর একটা মানে অন্য টাইপের জিনিসের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে, কেমনভাবে রিয়াক্ট করবে কিছু বুঝতে পারছি না, টাইম লাগে। একদম এর ভেতরে থাকতে চাইছে, প্রচন্ড কান্নাকাটি করছে, তাই বাইরে নিয়ে এসেছি। এখন একটু চুপ করে আছে। এই সিটটা কি আমাদের নেওয়া যাবে? কোনটা? এটা হ্যাঁ, এই সিটটা নিলে সুবিধা। হ্যাঁ, ওকে একটুখানি মানে ও এসিতে থাকতে চাইছে না, তাই তো? বাজে 7টা, এই জাস্ট ট্রেন ছাড়লো, মানে ছেড়েছে তোমার 5-10 মিনিট হয়ে গেছে। দক্ষিণেশ্বর দেখি ওই সময়টা এমনি একটু জেগে থাকে, বলো? আবার কিছুক্ষণ পরে ও ঘুমিয়ে পড়বে, একটু খাওয়াতে হবে। বাবারে যা কান্নাকাটি করলো ইনু আমার। এখন মোটামুটি ওকে জামানার আমি মিলে শান্ত করেছি। আর দেখছি এখন ঘুমোচ্ছে। 8টা বাজে, দক্ষিণেশ্বর সব ক্রস করে এসছে। আর 7টা 8টা এরপরে বর্ধমান থাকবে। মাকে তাহলে ওখানে দিয়ে এসো তুমি আস্তে আস্তে। তাই করবো। হ্যাঁ, ভেতরে চলে যাবে। এখানে ব্যাগগুলো দেখো, যেভাবে পেরেছে সেইভাবে ব্যাগগুলো সব রেখেছে এখানে। একটা এইগুলো সব এখানে। আর আমাদের অ্যাকচুয়াল সিট যেখানে আছে, প্রথমে তো ওখানে গেছিলাম, ওখানেই ট্রলি আর একটা ব্যাগ আছে, আর বাকি সব এখানে নিয়ে চলে এসেছি। ইনু এমন কান্নাকাটি হঠাৎ শুরু করলো, মানে কি বলবো, একদম দুজনে আমরা পুরো নাজায়েল হয়ে গেছি। লাস্টে যেটা বুঝলাম যে ওর প্রবলেম হচ্ছিল এই জন্যই, শিয়ালদা থেকে যখন ট্রেনটা ছাড়ে তখন তো এর ভিতরটা এসি চলে না। ট্রেন তো কাটসেট থেকে যখন আসে তখন পুরো মানে ভিতরটা পুরো গরম থাকে। তো এর ভিতরে যখন ঢুকেছি প্রথম কথা গরম, তারপরে এসিটা ছেড়েছি, কিন্তু ঠান্ডা হতে তো সময় লাগবে। ও তো বাচ্চা, ও তো বুঝতে পারছে না। দিয়ে তো যত সময় গেছে তত ওর কান্না আরো বেড়েছে। লাস্টে তখন বাইরে নিয়ে গেছি, তখন দেখে আস্তে আস্তে ও চুপ করেছে। তখন বুঝলাম ওর প্রচন্ড গরম লাগছিল, যার ফলে কান্নাকাটিটা হচ্ছে। বাচ্চা নিয়ে ট্রাভেল করলে যে কত রকমের প্রবলেম হতে পারে, মানে আগে দেখতাম যখন বাচ্চারা কান্নাকাটি করতো খুব কষ্ট হতো। আজকে ঠিক ও যখন কান্নাকাটি করছে সবাই মানে সবার কষ্ট হচ্ছে। বাচ্চা কাঁদতে দেবে একটা অন্য রকমের কষ্ট হয়। তো কম্পার্টমেন্টে মোটামুটি সবারই মানে একটা কষ্ট হচ্ছে, কি হয়েছে কেন হচ্ছে। তো তারপরে বাইরে নিয়ে যাওয়ার পর মেয়ে আমার শান্ত হয়েছে, এখন ঘুমিয়েছে, যেন ভালোভাবে মানে বাড়িতে পৌঁছতে পারলে যেন আমি একটু বাঁচি। বলো? হ্যাঁ, সব থেকে একটা বড় জিনিস সেটা হচ্ছে ভীষণ অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের ব্লগ। মানে আমরা ট্রেনে উঠেছি, একদম ফার্স্ট গেটের মুখে ঢোকার প্রথমেই ওখানে 4-5 জন ছিলেন, ওনারা ওই মিডল এজে হবে না। ইনু যখন কাজ ছিল আমি বাইরে নিয়ে যাচ্ছি, মানে বাইরে নিয়ে আসছি এরকম একটা, মানে তখন কি করবো বুঝে উঠতে পারছি না। তখনই মানে উনি বললেন যে দিদি ভাই তুমি ব্লগ করো না, তোমার ব্লগ প্রতিদিন দেখি খুব ভালো লাগে। আর যাক খুব ভালো লাগলো যে মানে এখন মোটামুটি সবার সাথে দেখা হয়, আলাপ হয়। আর এরকম কেউ বললে মনে হয় যে আমরা একটা সাহারা পেলাম, যে কেউ তাহলে আমাদেরকে চেনে। তোমাদের কাছ থেকে এতটা হেল্পও পাই,
তো খুব ভালো লাগে। মানে তখন ইনুকে নিয়ে মানে কি হয়েছে কেন করছে, মনে হয় কিনা আরো কেউ আছে আমাদের আপনজন এখানটাতে, তো বেশ ভালোই লাগে। বিস্কিট নাও, হ্যাঁ নেবো, চা আসলে চা বিস্কিট খাবো। এবার মনে হচ্ছে একটু চা দরকার, তাই না? মাও চা খাই, তখন তখন চা ঢুকছে, কফি ঢুকছে, আর ইনু কাঁদছে। এবার আসলে চা বিস্কিট খাবো। আপনি কি লিকার চা খাবেন? হ্যাঁ, লিকার চা খাবো। আমাদের একটা লিকার চা এখানে, এ দেখো বিস্কিট নিয়ে বসে আছে তখন থেকে। চা আসবে বলে খাবো বলে আমি বিস্কিট নিয়েই বসে আছি। ট্রেনে না এই চা খাওয়ার টেস্টটা একটু অন্যরকম, আমার খুব ভালো লাগে। বাট এখন এইবারটা নতুন রসিয়ে কষিয়ে খেতে পারবো না, বাট খাবো। সাবধান। জামান বলছিল জামান চলে যাবে ওইখানটাতে, বাট ইনায়কে নিয়ে মানে B1 এ? B1 এ। তো ইনায়কে নিয়ে একটুখানি চাপের হয়ে যায়, মা বলছে আমি যাচ্ছি তোরা এখানে থাক। তো মাকে এখন জামান দিয়ে আসবে B1 এ, আর আমরা দুজন এখানে থাকি আপাতত। তো তুমি দিয়ে এসো। চলেন মা। মুড়ি টুড়ি নিয়ে নিয়েছেন? এই যে মা, অনেকগুলো আছে ডালিয়া, তা আপনি খাবেন না? বক্স নিয়ে যাও, দিয়ে দাও একটা বক্স। ওই ডালিয়া নিয়ে নেন, ডিম সিদ্ধ নিয়ে নেন, যত ব্যাগ আছে সব এখানে থাকো, শুধু ওই ব্যাগটা নিলেই হবে। চলেন চলেন। সোজা। সবে 4 এলাম। অনেক বাকি এখনো, সবে 4 এলাম। হ্যাঁ, এখন এরকম 3টে যেতে হবে, তারপর আমাদের। সবে 2টো হয়েছে, এখনো এরকম 3টে বাকি। 3টে না, আরো 2টো বাকি। ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ। চলুন। হ্যাঁ, সামনে দিকে রাখো। আচ্ছা, এটা কত নাম্বার? এটা মানে 17। হ্যাঁ হ্যাঁ, কোচ নাম্বার বিডি টু। আর একটা চল। এরপর একটা 47। এই সিটটা আমাদের। হ্যাঁ হ্যাঁ, একটু সাইড দিয়ে দিন মা, আপনি সাইড দিয়ে দিন, এনাকে ছেড়ে দিন। ইস বাবারে, বাবুরে ডিস্টার্ব করে দিলাম। বসে যান তাহলে এখানে। আর হ্যাঁ, চাদর এখানে আছে, এই যে এইগুলো নিয়ে নেবেন। ওনারা ওই সাইডে চলে গেলে তখন এখান থেকে একটা আচ্ছা আমি নিচে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আপনি দরকার ব্যাগটাই সাইড করে দিন। ঠিক আছে, তাহলে আপনি বসুন, আমি গেলাম। আপনি ফোনটা কাছে রাখবেন। হ্যাঁ, এবার এতক্ষণ একটু রিল্যাক্স লাগছে। তুমিও না এক কাজ করো, মিডিলটা তুমি একটু শুয়ে পড়ো, না ঘুমোচ্ছে, আমি ধর ওর পাশে একটু শুয়ে পড়ি। এখন খাবে কি? না এখন খাবো না, এখন ঘুমোবে? এখন ওটা ঘুমানোর দরকার। ঠিক আছে, আমি একটু বাথরুম যাবো। যাও। দেখো মামা এখানে একদম সুন্দর ঘুম দিচ্ছে। ছাবি, বর্ধমান থেকে কি মিহিদানা নেব? বর্ধমান জংশন। আমরা বর্ধমান এসে পৌঁছে গেছি, আবার দেখছি ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং মামাম, তোলো তোলো, ওকে তোলো তোলো। গুড মর্নিং। খিদে পেয়েছে তোমার? উতু 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 উতু, খেয়ে নাও। উতু, উলি বাবালি, কত বড় হাই উঠছে দেখো। গুড মর্নিং। ওঠো ওঠো, খেয়ে নাও। উলি বাবালি, হাঁচি। এ মাম্মাম দেখো দেখো, ট্রেন যাচ্ছে। মাম্মাম দেখো, তোলো তোলো, ওকে তোলো সাথে। শোনা আমার শোনা, উঠে আবার একটুখানি স্মাইল করে দিলাম। ঘড়িতে এখন বাজে 9:45। আর এখন আমরা কি করবো, ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলবো জানি না, যাই হোক সেটাই হবে। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি, একদম ভোরবেলা উঠে করেছিলাম ডালিয়া, তার সাথে ডিম সেদ্ধ, ডালিয়া ডিম সেদ্ধ, এবং চিপস নিয়েছি। মানে ওটাই খাওয়া হবে নাকি? এটা দেখেছো কত সুবিধা হয়েছে আমাদের। মাসুম থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুধু থ্যাংক ইউ না, অনেক থ্যাংক ইউ। একটা একটা করে নিয়ে নাও, তাহলে কি বলতো তোমার খেতে সুবিধা। বাহ, মাম্মাম খাবে নাকি? ইনু খেলা করছে, ও খেলা করুক। কোনটা ডিম সিদ্ধ, কোনটার মধ্যে আছে? ডিম সেদ্ধ দিচ্ছি। এটা কিন্তু অনেক হেল্পফুল হয়েছে। হ্যাঁ, দিব্যি মাকে তখন একটা দিয়ে দিলে ঝামেলা। ডালিয়াটা খাবে না। ডিম সিদ্ধ কোনটাতে আছে?
এটা হ্যাঁ এটা না একটা তুমি নিয়ে যেতে পারবে এরকম ভাবে এই যে, কি সুন্দর। নিচটা দেখি, নিচটা দেখি। ও বাহ, বোঝা যাচ্ছে না। ভেজ কাটলেট এই দেখো পুরো বাড়ির মতো সুবিধা ও ফেসিলিটি এখানেই বাক করবে। টিস্যু নিয়ে এসছে, স্পুন নিয়ে এসছে। গরমই আছে। গরম আছে, তার মানে এটাতে গরম থাকবে, ভালো গরম আছে, তাই? দারুণ হয়েছে। একটা একটা করে নিলে না, হুম, একটু না? মানে আলাদা আলাদা করে নেবে? হুম, আচ্ছা থাক। একটা থাক। এই যে এখন খাবো আমরা ডালিয়া। কটা ডিম সিদ্ধ নিয়ে এসছো? 5টা। ও বাবা, ছাড়িয়ে নিয়ে এসছো? হুম, হ্যাঁ, টেস্টি। ভালো হয়েছে। চলো মালদা আর গিয়ে এলাম, নেই বোলপুরেই নামি। চলো চলো, যাবে শান্তিনিকেতন ঘুরতে যাবে? যাবে ও, তুমি যাবে? যাবে মাম্মা শান্তিনিকেতন ঘুরতে যাবে নাকি? হুম, যাবে? সোয়েটার পরি দাও ওকে। দেখি, হাত ঠান্ডা? হ্যাঁ, হাত হালকা ঠান্ডা। পরিয়ে দিব না? আমার মনে হয় চাদর ঢাকা দিলে সমস্যা হবে না। কি করবে? মানে পড়াতে গিয়ে যদি আবার কান্না শুরু করে তো আর এক মুশকিল। ওর কান্নার আতঙ্ক আছে আমি। মাম্মা সোনা, ওই সোনা মা, ওই গিডলি গিডলি মা, গিডলি গিডলি মাম্মা, সোনা মাম্মা। এই যে বোলপুরে গান হচ্ছে, শুনছো? এই যে গান উঠেছে, এই ঘন্টি। কতগুলো লাগবে তোর ট্রেনে? আবার দিলি? বাউল গান উঠেছে। হ্যাঁ, আমরা গত বছর এরকম সময় হ্যাঁ, এরকম সময়ই ছিলাম। এরকম সময় শান্তিনিকেতন মেলার পরে পরেই ঢুকেছিলাম। ঢুকেছিলাম সোনাঝুরির হাট, ওইখানটা থেকে যেমন সবার সাথে ওনাদের সাথে মানে বাউল গান করছিল, তো ওই স্মৃতিটা মনে পড়ে গেছে। তখন ইনায় আমাদের মাঝে ছিল না। মাম্মা ধরবো নাকি বাউল গান? ধরবো, জানো পাপা করেছিল। ধরবো গান? তোমাকেও গান করতে হবে তো। বল পাপা, আমি একটু বড় হয়ে যাই, একসাথে আবার শান্তিনিকেতন মজা পড়বে হাতে। করি দাও। হাসছে, শুধু শুধু হাসছে। দেখো এই ব্যাগটা হচ্ছে, এর ভিতর সমস্ত রকম সার্ভিস আছে। সব খুললেই সব বেরিয়ে যাবে। 1 সেকেন্ডে সব পাওয়া যাবে। বাবা, ফাইনালি মালদা এসে পৌঁছালাম। এরপরে যে স্টপেজটা দাঁড়াবে সেটা হচ্ছে শামসি। শামসিতে গিয়ে আমরা নামবো। মামা এখন ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করছে। এখন যাচ্ছি সামনে মাকে নিয়ে আসতে, কারণ মা রয়েছে B1-এ। তো B1 থেকে মাকে আবার নিয়ে আসবো, না হলে আমরা তো নামবো শামসিতে। তো শামসিতে যখন নামবো তখন যদি মাকে আবার B1-এ যেতে হয়, B1 থেকে আনতে হয়, তাহলে অনেকটা টাফ হয়ে যাবে। চলেন সামনেই চলেন, এবার অসুবিধা হয়নি তো এখানে? চলুন এবার গিয়ে না সমস্ত ব্যাগগুলো সব এক জায়গায় গোছাতে হবে। এক জায়গায় 2 জায়গায় আছে ব্যাগগুলো। হ্যাঁ, এটাতে চলেন। ফাইনালি মালদা পৌঁছে গেছি। মালদায় গাড়ি অনেকক্ষণ দাঁড়ায়, তো এখানটা দাঁড়িয়ে আছে। মা চলে এসেছে। মা এখন ইনার আগে নিয়ে বাইরে গেছে। ও কিছুক্ষণ ভালো থাকছে, আবার কিছুক্ষণ কান্নাকাটি করছে। এখন মনে হচ্ছে আর থাকবেই না। তো যাই হোক, চলেই এসেছি, প্রায় পরের স্টেশনে নামবো। ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। চলো। আচ্ছা, চেনা চেনা লাগছে। আচ্ছা, আমি না ফেসবুকে দেখি আচ্ছা, আপনার মুখটা আমি যখনই দেখেছি না, তখন থেকে আমি বলছি, আপনি কিন্তু এর আগে বলেছিলেন না যে আমি বাপের বাড়ি যাবার ব্লগে আমি দেখেছিলাম এটা। কিছু করতে হয় যেন দেখতেছি। ইনু ঘুমিয়েছে? আরে ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল। ও যে কখন ঘুমায় আর কখন জেগে যায় বোঝা খুব মুশকিল। কিছুক্ষণ আগে ওরা জেগে একটু হেসে নিল, হাসি হাসি করলো, তারপরে আবার ঘুমিয়ে পড়লো। এই মালদা জাস্ট ছেড়ে দিল, এরপরেই শামসি এবং আমাদের গন্তব্যস্থল। বাবারে কি হাসি খুশি দেখো। হ্যাঁ, ইনুরও ধরছে না, ইনুর মায়েরও ধরছে না।
কতদিন পর যাচ্ছি বলতো, এই দিনটার জন্য কত অপেক্ষায় ছিলাম বলো, কত যুদ্ধ করে তারপরে যাচ্ছি। যাচ্ছি। যখন এসেছিলাম তখন খুব মন খারাপ হয়ে যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকবে তো, আবার ভালো মতো সুস্থ মতো যেতে পারবো তো। তো আজকে সেই দিনটা, তো হাসি হবে না? এখন এই যেমন হাসি মুখে যাচ্ছে, হাসি ফেরার সময় যেন হাসি মুখটা থাকে, মনে থাকে যেন। তাপি পুরো 2টো বাজে। চলো ওই গেটে আমি যাই। চলো। মা সে মালদা থেকে বলছে ব্যাগগুলো বের কর, ব্যাগগুলো বের কর, ব্যাগগুলো বের কর। ব্যাগ বের করে দিয়েছি, মা বলে দাঁড়িয়ে আছে, এখনো লেট আছে 5-10 মিনিট। তাই আমি এনাকে নিয়ে ভিতরেই বসে আছি। ওখানে গিয়ে দাঁড়াবো কোথায়? জায়গা আছে না আরো মধ্যে? না না, অতটা জায়গা নেই, ব্যাগগুলো সব ওই বাইরে দিয়ে দিয়েছি। সুবিধা না, গালে হাত দিয়ে ঘুমাচ্ছে, কোনো চিন্তা ওর। নানু বাড়ি এসেছিস, কোনো চিন্তা নেই তো। এত চিন্তা কেন? ভাবছে কি করে কি হবে, ব্যাগগুলো নামাতে পারবে তো সবাই? সব ঠিকঠাক ভাবে হবে তো? আমি ঠিকঠাক নামতে পারবো তো? ঠিকঠাক নামতে পারবো তো? মাম্মা আমাকে নিয়ে নামতে পারবে তো? পারবে মাম্মা, তোর কোনো চাপ নেই। আর শামসি ঢুকতে আর 5-7 মিনিট মতো বাকি। তারপরে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়ির দাদা আছে ওনাকে আমি বললাম যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে। ও শামসি, শামসি হোম সুইট হোম। চলো মাম্মা নানু বাড়ি। আসো আসো। হ্যাঁ। ওই যে বলো তো, চলো ট্রেনটাও ছেড়ে দিল, ভালো ভালো নেমে গেছে, গাড়িও চলে এসেছে। মা তো আগে আগে চলে যাচ্ছে। ওই যে ড্রাইভার দাদাও এসছে মনে হয় না? ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চলে এসেছি গাড়ির কাছে, এবার লাগেজগুলো সেটিং করে ঢোকাতে পারলেই। এটা কি এই এখানে দেবে, পিছনে দেবে? এগুলো সামনেই নি, এটা পিছনে দিয়ে দেন, এটা পিছনে দেন, নাকি এটা দিয়ে দেবো? কি বলছো? এখন যত ফ্যান্সি গাড়ি ঢুকে, অ্যাম্বাসেডারের মূল্য কিন্তু আলাদা, কতগুলো সব ঢুকে গেল। এইগুলো ঢুকতো, আমরা ইচ্ছে করে হাতে রাখছি বলে। চলো। মাম্মাম, বাবারে ফাইনালি গাড়িতে বসে গেছি, এবার টেনশন মুক্ত। এবার যাই হোক ভালো মতো বাড়ি পৌঁছে যাবে, এই টেনশনটাই ছিল যে ট্রেন থেকে, কারণ লাগেজ যেহেতু অনেকটা ছিল না, ট্রেন থেকে ঠিকঠাক নামতে পারবো কিনা। তো সবকিছু ঠিক আছে। তুমি এই সাইডে দেখেছো তো? হ্যাঁ এই সাইডে অনেকবার গেছি তো আমি। হ্যাঁ, আব্বা আম্মাকে যখন নিচ্ছে সেটা আমরা এই সাইড দিয়ে গেছিলাম। মানে বাচ্চা নিয়ে ট্রাভেল করার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, মানে কি বলবো, মানে খামচে দিচ্ছে, মানে অসাধারণ অভিজ্ঞতা আর কি। সেটা মানে কি বলবো, মানে ওর একটা মহা প্রবলেম হচ্ছে এসির মধ্যে যখনই একটু গরম গরম ভাব লাগছে, সাফোকেশন হচ্ছে, তখনই ও কান্নাকাটি শুরু করছে। মানে ঘুমিয়ে আছে, হঠাৎ করে চিৎকার করে উঠছে। হ্যাঁ নেই নেই, মানে এখানে ভাবলাম ঠান্ডা, কিন্তু মনে হয় রাতের দিকে পড়বে, দিনে কোনো। হ্যাঁ, মানে রীতিমতো ভালো গরম এখন। মানে এমন অবস্থা যে সোয়েটার ওয়েটারগুলো যে ঢোকাবো তার জায়গা নেই, পরেই যেতে হচ্ছে। আমি তো তোমার খুলে যেতে, জ্যাকেট খোলোই নি একদম না। যাই হোক সবকিছু মিলিয়ে মোটামুটি ভালোভাবেই আসলাম। ইনু খুব ভালো সাপোর্ট করলো, বাচ্চা ফার্স্ট টাইম আসলে যেমন হয় সেটাই হয়েছে। না, আমি তো যতটাই নিলাম হ্যাঁ যতটা হয়নি। সব থেকে আরেকটা মজার জিনিস হচ্ছে, ধরো ট্রেন, আমাদের ট্রেনটা যাচ্ছে পাশ দিয়ে, অন্য একটা ট্রেন মানে লাইন, মানে পাশে আরেকটা ট্রেন যাচ্ছে অন্য ট্র্যাক দিয়ে, তখন যখন মানে হুইসেলটা দিচ্ছে না, মানে ও একদম মানে কি হলো কি হলো কি হলো কি হলো, হ্যাঁ বড় বড় করে দেখছে কি ব্যাপারটা কি। মানে ও তো একদমই মানে ট্রেনের সাউন্ড, ট্রেন, বাস, গাড়ি, এগুলো মানে একদম মানে ওর কাছে তো পুরো ফার্স্ট টাইম, ওইটাই দেখাচ্ছিল শুধু। কিন্তু স্ট্রং হয়ে যাবে ও 6 মাসের মধ্যে, একদম ও বুঝে যাবে। মানে সত্যি বলছি, ভোরবেলা মানে যখন ওকে তোলা হলো, তোলার পরে আমরা ভাবলাম প্রচুর কান্না ফান্না করবে মনে হয়, উঠে একদম এত বড় একটা হাসি দিয়ে দিল। এই রোডটা কি গাজল গেছে না? কালিয়াচক, রতুয়া এটা। আচ্ছা
রতুয়া বাহারাল এই রোডটা, আর মানিক চক আর গাজর তো সোজা চলে যাচ্ছে। নিজের এলাকায় ঢুকে গেছি, মানে হয় না যে নিজের জায়গায় ঢুকলে মানে গন্ধ অন্যরকম পাচ্ছে, তাই তো? চাঁচলে ঢুকছি, ঢুকেই গেছি চাঁচলে। এবার এটা হচ্ছে চাঁচলের শেষ প্রান্ত, আমাদের এটা শুরুর প্রান্তে আমাদের বাড়ি। চলো, বাবা অপেক্ষা করছে ওইদিকে রান্না বান্না কমপ্লিট করে। কি রান্না করেছে বুঝতে পারছি না, তবে যেটাই করুক সেটাই আলহামদুলিল্লাহ, কারণ বাবা একা করেছে। এই যে এখন ঘড়িতে বাজে পুরো 3টে। চলো হোম সুইট হোম, বাড়ি পৌঁছে গেছি। ইনু ঘুমিয়ে আছে না? হ্যাঁ, বলো জেগে থাকলেও বুঝতে পারবে না। মাম্মা চলো 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 চলো। কই মাকে নিতে বলো। মা মনে হয় চলে গেল নাকি? মা বাবাকে ডাকছে। নানুর সাথে অন্য রকমের রিলেশন, নানুকে দেখলে আর হাসি, ঘুম থেকে উঠে একটা বড় স্মাইল দিয়ে দিল। মামা একদম, হ্যাঁ ঘড়িতে 3টে বাজে একদম ডট, আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। মায়ের বাগান পরে ডিটেলসে আমি দেখাবো কোথায় কোন গাছ আছে না আছে। আর নানু নাতনি খেলা তো শুরু হয়ে গেছে। তো চলো আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি স্নান করবো, ইনায়াকে গাটা মুছে দেবো, ওকে গাটা মুছে ড্রেস চেঞ্জ করে দিই, তারপর আমি আমারটা করছি। আবারে স্নান ধান করে এবার একটু বেশ ভালো লাগছে। এখন 4:30 বাজে, করবো লাঞ্চ। আর বাবা তো হচ্ছে কি ডিম আলু রান্না করে গেছে, বাবা স্পেশাল ডিম আলু আর ভাত। চলো খাবে, বাবাই একটা রান্নাই পারে। বাবাই রান্নাটা খুব ভালো করে, এই ডিম আলুটা। এই যে দেখো, আহা টমেটো ধনেপাতা এখানে সব গোটা গোটা কিন্তু। হ্যাঁ আসসালামু আলাইকুম। এই রিকু বলো কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। প্রথমে দেখলে কিছু দিতে হয়। বলো কেমন আছো? হ্যাঁ প্রথম তুই দেখলি তুই ভাবতে পারছিস? মানে ওরা না চাইতেই ওরা জানেই না আমরা এসে গেছি। মাসে একটা কাজে এসেছিল, সে দেখছে আমরা চলে এসেছি, দেখা হয়ে গেল। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার কথাবার্তা হচ্ছে। এখন সন্ধ্যে 6টা বাজে, এই যে ইনায়াকে ঘুম পাড়িয়েছে, ও ঘুমাচ্ছে, ওইদিকে মা রান্না বান্না করছে আর মা চাও করেছে, মা চা খেতে ডাকছে। চলো আমি চাটা তোমাকে দিই। ইনায়ের জন্য মা রান্না এখানে করছে, ওইখানে যদি রান্না করে ও যদি ঘুম ভেঙে যায়, তাই জন্য এখানে রান্না হচ্ছে। মা এখন করলো, কি ডাল করলো মা? কিসের ডাল? মুগ ডাল মুসুর, মুগ মুসুর মিক্স করে ডাল করেছে, আলু মাখা, বেগুন ভাজা আর ডিমের অমলেট হবে। এই হচ্ছে কি আজকে রাতের খাওয়া দাওয়া। এই যে সন্ধ্যে গরম গরম চা বিস্কিট। আর মা হচ্ছে কি আমাদের ওখানে যাওয়ার ফলে কিছুই তেমন ভাবে কিনতে পারিনি, কালকে তুমি আর আমি যাবো বুঝলে, চুটুর পুটুর কিছু। তাহলে এখানে স্মার্ট বাজার না? হ্যাঁ হ্যাঁ ওইখানটাতে কি আছে না একটা বাজার, স্মার্ট পয়েন্ট। মা নিয়ে এসো তো, ওটার মধ্যে চিপস আছে, পপকর্ন আছে, কেক আছে। এই যে সন্ধ্যাবেলা এখন আর মা বললো পাস্তা খাবে কিনা, জামা বলছে না আজকে পাস্তা পাস্তা কিছু খাবো না, সিম্পল চা বিস্কিট। এখানে এটা আমি ট্রেনে খাওয়ার জন্য কিনেছিলাম, বা ট্রেনে খাইনি। চিপস, এখানে পপকর্ন, তারপর এখানে কেক। তো এটা দিয়ে সন্ধ্যে টিফিনটা করি। তার সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রচন্ড টায়ার্ড লাগছে, সেই ভোরবেলা ওরও কান্না থামছে না, জানি না ও নতুন জায়গাতে কি করবে। মানে সেই ভোরবেলা 3টের সময় উঠেছি, তারপর থেকে একদম কন্টিনিউয়াসলি জার্নি চলছে। তো আমারও প্রচন্ড টায়ার্ড লাগছে, জামাইয়েরও লাগছে। চলো একটুখানি রেস্ট করবো। মাকে ইনায়াকে বাবা দেখবে, মা দেখবে, সবাই দেখবে, অসুবিধা হবে না। তো ইনায়ের জন্য দোয়া করো, ও যেন খুব ভালোভাবে সুস্থভাবে কটা দিন এখানে আমরা কাটাতে পারি, আনন্দ মজা হই হুল্লোড় করতে পারি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।